ঈসা রুহুল্লাহকে তিনার কওমের লোকেরা বলল, ঈসা নবী গো, ও ঈসা, ঠিক আছে, আপনি যেহেতু নিজেকে নবী বলে সম্বোধন করছেন, আপনি যেহেতু নিজেকে নবী বলে দাবি করছেন, আসেন আমাদের সাথে পুরাতন একটা কবরস্থানের সামনে নেওয়া হলো। কবরের সামনে নিয়ে সকলে বলল, গো আল্লাহর নবী ঈসা, যেহেতু আপনি নিজের নবী বলে পরিচয় দিয়েছেন, এই কবরের মানুষকে আপনার জিন্দা করতে হবে। তাইলে ওই ব্যক্তি যদি জিন্দা হয়ে আপনারে পরিচয় দেয়, আপনার পরিচয় দেয় আপনি আল্লাহর নবী, তাইলে আমাদের আর কোনো কথা বলতে হবে না, আমরা এক কথা ঈমান আনবো আপনি আল্লাহর নবী। ঈসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কদমে সাজদায় পড়ে গেলেন। আব্বাজি আমার, বাবাজি আমার, ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, কুম বিইذনিল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি যিনি এখানে আছো, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ঈসা নবী বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবরবাসী জিন্দা হয়ে বলতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো ঈসা রুহুল্লাহ, ওগো ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহকে সালাম দিলেন। ঈসা রুহুল্লাহ বললেন, বাবা, এই লোকটা আবার মৃত ব্যক্তি জিন্দা হয়ে সালাম দিল, বলল আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। ওগো আল্লাহর নবী ঈসা, শুধু আমার পক্ষ থেকেই না, আমার বাবার পক্ষ থেকেও সালাম দিচ্ছি। সুবহানাল্লাহ। ঈসা নবী আশ্চর্য হয়ে বললেন, কি ব্যাপার, তুমি সালাম দিবা তোমার বাবার পক্ষ থেকে, তুমি সালাম দিলা, তোমার পরিচয়টা বলো। কয়, আমার নাম শাম। কত বছর আগে তুমি এই কবরে আছো? আজ থেকে প্রায় 4500 বছর আগে থেকে আমি এই কবরের মধ্যে বসস্থান করছি। 4500 বছর আগ থেকে আমি এই কবরের মধ্যে আছি। তো তোমার নাম কি? আমার নাম শাম। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হযরতে নূহ আলাইহিস সালাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা কাহফের 19 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি জবানে বললেন, এ আমার বান্দারা, হাবিবের উম্মতেরা, তোমাদেরকে আমি আল্লাহ যে কান দিয়েছি, এই কান দ্বারা তোমরা শুনো। আমি আল্লাহ তোমাদেরকে বলছি। কি বলছেন আমার আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মরণের যন্ত্রণা অবশ্যই আসবে, মরণের যন্ত্রণা সত্যই আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য তুমি অনেক চেষ্টা করতে, ও আমার বান্দা, সেই যন্ত্রণা অবশ্যই আসবে। বললেন কে? আরে কথা বলেন না, বললেন কে? এ জবান দিছেন কে? তাহলে আপনারা কথা বলেন না কেন? আল্লাহ কি বললে সওয়াব হয় না গুনাহ হয়? তাহলে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলা কইলে সওয়াব আছে না নাই? তাহলে আপনারা কথা বলবেন। কথা না বললেই যে আমি যে 2 বার কথাটা বলছি, সময় যাচ্ছে না? যাচ্ছে কিনা? তো আপনারা কথা বলবেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মরণের যন্ত্রণা অবশ্যই আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে যন্ত্রণা থেকে তুমি বাঁচার জন্য অনেক চেষ্টা করতা, ওই যন্ত্রণা কেমন বাপজি রে? ওই যন্ত্রণাটা কেমন? আল্লাহর নবী হযরতে ঈসা রুহুল্লাহ তিনার কওমদেরকে যখন দাওয়াত দিচ্ছিলেন, এই মরণের যন্ত্রণা কেমন, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই উম্মত, প্রতিদিন নূরের নবী রাহমাতুল লিল আলামিন 100 বার ইস্তেগফার করতেন। এবার আপনার আমার প্রশ্ন, নূরের নবী রাহমাতুল লিল আলামিনের তো গুনাহ নাই, তাইলে নবীজি কেন ইস্তেগফার মানে ক্ষমা চান আল্লাহর কাছে? এইটার মাধ্যমে নূরের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে, আপনাকে শিক্ষা দিচ্ছেন, উম্মতেরে, আমি নূরের নবীও দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার পাঠ করেছি, তুমিও করবা। কেন করবা? কারণ তোমার জীবনের গুনাহ রব মুহূর্তের মধ্যে মাফ করে দিবে। জবান খুলে সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা রে, ওই আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তিনি মরণের যন্ত্রণা এনেছি, এই জন্য এই কথাটা বলছি। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ
তিনি তিনার কওমদেরকে দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। তারা তিনার কওমের লোকেরা কয়, ঈসা আপনার দাওয়াত আমরা গ্রহণ করব, তবে আল্লাহর নবী ঈসা গো একটা উত্তর যদি দিতে পারেন। ঈসা নবী কয়, কি উত্তর? ওগো আল্লাহর নবী, আমরা অতীতে যত নবীরা পৃথিবীতে আসছে আবার চলে গিয়েছে, আমরা দেখেছি বা শুনেছি সমস্ত নবীদেরকে আমার আল্লাহ মুজিজা দিয়েছে, আশ্চর্য কিছু দেখানোর জন্য এই ক্ষমতা, অলৌকিক ক্ষমতাটা আমার আল্লাহ তাদেরকে দিয়েছে। এটা দেওয়ার কারণ হলো তাদের উম্মতরা যেন আশ্চর্য কিছু দেখার পরে তিনার উপরে ঈমান আনে, আসরের উপরে অর্থাৎ পরকালের উপরে ঈমান আনে, আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, কালেমার উপরে ঈমান আনে। এই জন্য আমাদেরও বিশ্বাস, আমরা দেখতে চাই আপনি যদি আল্লাহর নবী হন, যেহেতু আপনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, ও ঈসা রুহুল্লাহ যেহেতু আপনি পরকালের দাওয়াত দিয়েছেন, আল্লাহর উপর ঈমান আনতে হবে দাওয়াত দিয়েছেন, তবে আমাদেরকে একটা জিনিস দেখাতে হবে। ঈসা নবী কয়, কি দেখবা? কয়, আপনি অতীতের নবীদেরকে আল্লাহ অনেক কিছু দিয়েছে, মুজিজা দিয়েছে, আপনাকে আল্লাহ কি দিয়েছে এমন কিছু দেখান যা দেখতে পারলে আমরা বুঝতে পারবো আপনি হচ্ছেন আল্লাহর নবী। জবান খুলে সুবহানাল্লাহ। এমন কিছু আমাদের দেখান যা আল্লাহ আপনাকে দিয়েছে অতীতের নবীদের মতো। এবার যদি আপনি কিছু দেখাতে পারেন যা দেখলে আমরা বিশ্বাস করব আপনি আল্লাহর নবী, ও বাবজি হযরত ঈসা রুহুল্লাহ বললেন, ঠিক আছে, আমি কি দেখাতে পারবো এটা বলবো না, আপনারা কি দেখতে চান সেটা বলেন। আপনারা যা দেখতে চান আমি ঈসা নবী তাই দেখাবো। জবান খুলে সুবহানাল্লাহ বলেন। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো না গো মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলো আমার নবীর রনে, সবাই মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো সবাই মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলো আমার তুমি ছিলে আসরির গিয়েছেন খোদার হাবিব, বলো তুমি ছিলে আসরির গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির চরণে রে, তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির চরণে রে, আমার নবীর কারণে। আমার আব্বাজিরা রে, ঈসা আলাইহিস সালামের উম্মতরা তিনাকে বলল, ওগো ঈসা রুহুল্লাহ, অতীতের নবীরা অনেক কিছু মুজিজা দেখিয়েছে, আশ্চর্য কিছু, যা দেখে তাদের কওমের লোকেরা ঈমান এনেছে। ওগো আল্লাহর নবী ঈসা, আপনি যদি আল্লাহর নবী হন, আপনি যদি আল্লাহর নবী হন, তাইলে এইরকম নিঃসন্দেহে আল্লাহ আপনারে মুজিজা দিয়েছে। আমার ঈসা রুহুল্লাহ বলতেছেন, কি দেখাইলে আপনারা বুঝবেন আমি আল্লাহর নবী? তারা সকলে বলে, আপনি কি দেখাইতে পারবেন বলেন? ঈসা নবী কয়, আমি কি দেখাইতে পারবো তা বলবো না, আপনারা কি দেখতে চান সেটা বলেন। আপনারা যা দেখতে চান আমি ঈসা নবী তাই দেখাবো। ঈসা রুহুল্লাহকে তিনার কওমের লোকেরা বলল, ঈসা নবী গো, ও ঈসা, ঠিক আছে, আপনি যেহেতু নিজেকে নবী বলে
সম্বোধন করছেন, আপনি যেহেতু নিজেকে নবী বলে দাবি করছেন, আসেন আমাদের সাথে। পুরাতন একটা কবরস্থানের সামনে নেওয়া হলো। কবরের সামনে নিয়ে সকলে বলল, গো আল্লাহর নবী ঈসা, যেহেতু আপনি নিজের নবী বলে পরিচয় দিয়েছেন, এই কবরের মানুষকে আপনার জিন্দা করতে হবে, এই কবরের মানুষকে আপনার জিন্দা করতে হবে। ঈসা নবী 2 রাকাত নামাজ পড়লেন, কারণ নবীরা বিপদে পতিত হলে আল্লাহর কদমে সেজদা পড়তেন। বাপজি রে, নবীরা সেজদায় পড়ে যাইতেন। এই জন্য বাবা, আপনি যদি চাকরির ইন্টারভিউতে যান, আপনি যদি বিপদে পতিত হন, মানুষের কাছে না গিয়ে মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়বেন। এরপরে রবের দরবারে দুখানা হাত তুলে কিছু চাবেন, আপনার বিপদ থেকে হেফাজত যেন আল্লাহ করে দেয়। ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে মহান রবের পক্ষ থেকে নিশ্চিত একটা ফয়সালা আসবে। আমার আব্বাজিরা, আমার বাবাজিরা, আমার ঈসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলল, ঠিক আছে, আপনি যেহেতু দেখাইতে পারবেন, ঈসা নবীকে আল্লাহ কয়েকটা মুজিজা দিয়েছেন, তার মধ্যে ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তি জীবিত করতে পারতেন। ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে যদি কোনো পাখি বা কিছু বানাইতেন, সঙ্গে সঙ্গে এটার মধ্যে আল্লাহ রূহ দিয়া দিত। আর জবান খুলে সুবহানাল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগকে ভালো করতে পারতেন। অন্ধ রোগের জন্য, অন্ধ ব্যক্তির জন্য দোয়া করলে তিনাকে আল্লাহ ভালো করে দিতেন। ও বাবাজি, বাবাজিরা রে, ঈসা আলাইহিস সালামকে তার কওমের লোকেরা বলল, এই কবরের মানুষকে আপনার জিন্দা করতে হবে। তাইলে ওই ব্যক্তি যদি জিন্দা হয়ে আপনারে পরিচয় দেয়, আপনার পরিচয় দেয় আপনি আল্লাহর নবী, তাইলে আমাদের আর কোনো কথা বলতে হবে না, আমরা এক কথা ঈমান আনবো, আপনি আল্লাহর নবী। ঈসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কদমে সাজদায় পড়ে গেলেন। আব্বাজি আমার, বাবাজি আমার, ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, কুম বিইذনিল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি যিনি এখানে আছো, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ঈসা নবী বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবরবাসী জিন্দা হয়ে বলতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো ঈসা রুহুল্লাহ, ওগো ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহকে সালাম দিলেন। ঈসা রুহুল্লাহ বললেন, বাবা, এই লোকটা আবার মৃত ব্যক্তি জিন্দা হয়ে সালাম দিল, বলল আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। ওগো আল্লাহর নবী ঈসা, শুধু আমার পক্ষ থেকেই না, আমার বাবার পক্ষ থেকেও সালাম দিচ্ছি। সুবহানাল্লাহ। ঈসা নবী আশ্চর্য হয়ে বললেন, কি ব্যাপার, তুমি সালাম দিবা তোমার বাবার পক্ষ থেকে, তুমি সালাম দিলা, তোমার পরিচয়টা বলো। কয়, আমার নাম শাম। কত বছর আগে তুমি এই কবরে আছো? আজ থেকে প্রায় 4500 বছর আগে থেকে আমি এই কবরের মধ্যে বসস্থান করছি। 4500 বছর আগ থেকে আমি এই কবরের মধ্যে আছি। তো তোমার নাম কি? আমার নাম শাম। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হযরতে নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই জন্য একজন নবী আরেকজনের ভাই, এক নবী আরেক নবীর ভাই। তো ওই ব্যক্তিটা শাম বলতে লাগলেন, আমার বাবা আমাকে একদিন বলেছিলেন, এ শাম, তোমাকে অনেক হাজার বছর পরে একজন নবী জীবিত করবে, তিনার নাম হবে ঈসা রুহুল্লাহ। তিনি যখন তোমারে জিন্দা করবে, আমার পক্ষ থেকে আমার ভাই ঈসারে তুমি সালাম দিও। সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে আমার ভাই ঈসারে সালাম দিও। আব্বাজিরারে আমার, বাবাজিরারে আমার, ওই ঈসা রুহুল্লাহ, এই জন্য আমার পক্ষ থেকেও সালাম গ্রহণ করুন, আমার পিতার পক্ষ থেকেও সালাম গ্রহণ করুন। এবার ঈসা রুহুল্লাহ বললেন, এ শাম, আজ থেকে 4500 বছর আগে তুমি ইন্তেকাল করেছ, কবরের মধ্যে তুমি বসস্থান করছো। শাম রে, কবরের মধ্যে তুমি কেমন অবস্থায় কাটিয়েছ? এ শাম, 4500 বছর অতিবাহিত হয়ে গেছে, আজ পর্যন্ত তুমি কিভাবে কবরে তুমি বসবাস করছো? কবরের আযাব কেমন রে শাম? আমি ঈসা রুহুল্লাহরে একটু জানায়া দাও। ঈসা রুহুল্লাহ বলতে দেরি, শাম গো, ঈসা নবী গো, ওগো ঈসা নবী, আজ থেকে 4500 বছর আগে আমার রূহ হযরতে আজরাইল কবজ করতে করতে, আমার রূহ যখন কবজ করতেছিল, ওই সময় আমার আঙ্গুলের মাথা দিয়ে আমার রূহ বের করেছিল। ওগো ঈসা রুহুল্লাহ, 4500 বছর আগে আমার রূহ কবজ করেছিল আজরাইল। আজ পর্যন্ত 4500 বছর চলে গেছে, এখনো আজরাইল যেইভাবে রূহ কবজ করেছিল, এই ব্যথাটা এখনো আমার শরীর থেকে যায় নাই। আমার আব্বাজিরা রে,
4500 বছর হয়ে গেল, এখনো মৃত্যুর যন্ত্রণা স্বামীর শরীর থেকে যায় নাই। এই জন্য আল্লাহ বললেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মরণের যন্ত্রণা অবশ্যই আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই যন্ত্রণা থেকে তুমি আমি বাঁচার জন্য অনেক চেষ্টা করি। এই জন্য নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, উম্মত রে, ওরে উম্মত, প্রত্যেক ব্যক্তির কবর হাদিসের মধ্যে আছে 3 বার অথবা 7 বার নিজ নিজ কবর ডাকে, এ আল্লাহর বান্দা আব্দুল্লাহ, তুমি আমার ভিতরে আসবা, আমি কবরের মধ্যে তুমি শুইবা, একদিন না একদিন শুইতে হবে। মনে রাখো, আজকে যে তুমি জমিনের উপরে বেপরোয়া ভাবে চলাফেরা করছো, সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, মানুষের সম্পদ আত্মসাৎ করছো, এতিমের সম্পদ ভক্ষণ করছো, মনে রাখো আল্লাহর বান্দা, একদিন কিন্তু তোমার কবরে আসতে হবে। আর দুনিয়ার মতো এত আরামদায়ক কবরের ঘর না, কবরের ঘর হচ্ছে সাপ বিচ্ছুর কারখানা। কথা কোন ঠিক কিনা? চিন্তা করো রে মন কই যাইবারে, বলো চিন্তা করো রে মন কই, সবাই যেমন বলে চিন্তা করো রে মন কই যাইবারে, কোন দেশে যাইবা তুমি সকলকে ফালাইয়া রে, চিন্তা করো রে মন কই, জবান খুলে চিন্তা করো রে মন কই যাইব, সব ক্ষমতা থাকবে তোমার ভাই দুনিয়ায় পড়িয়া, ভয় কলিজা ফেটে যাবে কবরকে দেখিয়া রে, চিন্তা করো রে মন কই যাইবা রে, বলো না চিন্তা করো রে মন। মরা দেহে মাছি মশা থাকিবে বসিয়া, মরা দেহে মাছি মশা থাকিবে বসিয়া, আর দিতে পারবে না তুমি তাদেরকে সরাইয়া রে, চিন্তা করো রে মন কই যাইবা রে, বলো না চিন্তা করো রে মন। আমার আব্বাজিরা রে, বাবাজিরা রে, ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে এই মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বিভিন্ন মাধ্যম শিখিয়ে দিয়েছে। এবার আপনি যদি ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়েন, আমার কথা শুনেন, এদিকে তাকান, আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন, একবার যদি আয়াতুল কুরসি পড়েন প্রত্যেক ফরজ নামাজের পরে, ও বাবজি, আয়াতুল কুরসি পড়ার কারণে রাসূল বলেন ওই ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বেহেশতের মধ্যে ঢুকবে। আর জবান খুলে সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আব্বাজান আমার, বাবাজান আমার, ওই বেহেশতের কথা আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, কবরের আযাব এত ভয়ঙ্কর হবে। নূরের নবী রাহমাতুল লিল আলামিন মিশকাতের মধ্যে হাদিস আসছে, তিন্নি নামক একটা সাপ, তিন্নি নামক সাপ, প্রত্যেক মানুষের কবরে ৯৯টা সাপ লেলিয়ে দেওয়া হবে। এক একটা সাপের 9টা করে মাথা থাকবে রে বাবজি। এবার যারা নামাজ পড়বে না বাবাজিরা রে,
ওই ব্যক্তির কবরে 99টা সাপ থাকবে। অতএব এক একটা সাপের 9টা করে মাথা থাকবে। তিন্নির নামক সাপ, এই সাপের নাম। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের কথা শুনে সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এই সাপের নাম তো জীবনে কোনোদিন শুনি নাই গো নবী, এই সাপের নাম তো জীবনে কোনোদিন শুনি নাই। আমার নূরের নবী কয়, সাহাবীরা রে, এই সাপ দুনিয়ার মধ্যে নাই, তবে এই সাপ পরকালের সাপ, আল্লাহ কবরের আযাবের জন্য রেখে দিয়েছে। এই সাপের কত কঠিন বিষ তুমি জানোনি, তোমরা জানোনি? সাহাবীরা কয়, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাইলে শুনো রে সাহাবীরা, কবরের সাপ তিন্নির নামক যেই সাপ, 99টা সাপ, 9টা করে মাথা থাকবে। এই সাপ যদি একটা মুহূর্তের জন্য পৃথিবীতে, একটা সেকেন্ডের জন্য একটু বিষ নিক্ষেপ করত, এই বিষ কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত, একবার বিষ নিক্ষেপ করার কারণে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে একটা নীল, একটা সবুজ গাছরা জন্মাইত না। সুবহানাল্লাহ। একটা সবুজ গাছ পৃথিবীতে থাকতো না যদি আল্লাহ তাআলা এই কবরের সাপের বিষ পৃথিবীতে 1 ফোঁটা দেওয়ার ক্ষমতা দিতেন। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেছে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেছে গো। বলে না যে না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেছে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময়। ঘর করলা, বাড়ি করলা, চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। বলে না যে না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেছে, তোমার সবই রইল পরে, যাওয়ার সময়। আমার আব্বাজিরা রে, বাবাজিরা রে, আমার আল্লাহ তাআলার নবী ইদ্রিস আলাইহিস সালাম, অতীতে হযরতে আজরাইল আলাইহিস সালাম নবীদের কাছে মানুষের সুরত নিয়ে আসতেন। একবার হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কাছে হযরতে আজরাইল মানুষের সুরতে আসলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন তিনার পরিচয় জানতে পারলেন, তিনার কাছে একটা আরজি পেশ করলেন, ওগো আল্লাহর ফেরেশতা আজরাইল, আমাকে একটা কাজ করে দিবানি, আমার একটা ইচ্ছা পূরণ করে দিবানি আজরাইল রে, আমার একটা ইচ্ছা পূরণ করে দিবানি। আজরাইল আলাইহিস সালাম কয়, ওগো আল্লাহর নবী ইদ্রিস, কি ইচ্ছা আপনার বলুন, আপনার ইচ্ছাটা আমি পূরণ করার চেষ্টা করব। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমার একটু বেহেশত দেখতে মনে চায় আজরাইল, যদি একটু বেহেশত দেখাই আনতা, তাইলে আমার মনটা আমি অনেক আনন্দিত হতাম, আমি অনেক খুশি হইতাম। হযরত আল্লাহর হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাম তিনারে জাহান্নামও দেখাইলেন। তিনি এবার আরজি করলেন, আমার একটু বেহেশত দেখাই আনো, আবার আমি চলে আসব, তোমার কাছে ওয়াদা করছি। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, আজরাইল আলাইহিস সালাম তিনাকে বেহেশতের মধ্যে প্রবেশ করাইলেন। বেহেশতের মধ্যে ঢোকার আগে হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনার পায়ের জুতা মুবারকগুলি খুলে বেহেশতে প্রবেশ করলেন। এবার বেহেশতের মধ্যে কত রকম নাজ নিয়ামত, কত রকম নাজ নিয়ামত। আপনি যদি সালাত আদায় করেন, সিয়াম আদায় করেন, আপনি যদি হজ করেন, আপনি যদি যাকাত দেন, আপনি যদি মানুষের সাথে সুন্দর আচরণ করেন, আব্বাজিরা রে আমার, এই সব আমল যদি আপনার থাকে, তাইলে আল্লাহর 1000 কোটি গুণ নাজ নিয়ামত দ্বারা পরিপূর্ণ ওই বেহেশতে আপনি প্রবেশ করতে পারবেন। ওই বেহেশতের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম প্রবেশ করলেন, ওয়াদা দিয়েছেন, ঠিক আছে আমি আবার আসব। এবার বেহেশতে ঢুকছে, ঢোকার পরে কত চমৎকার, আল্লাহু আকবার। ঢোকার পরে আর বাইর হইতে মন চায় না, সুবহানাল্লাহ, বের হইতে আর মন চায় না। এবার হঠাৎ করে যে আমি আজরাইলের এতে ওয়াদা দিয়েছিলাম, ওয়াদা ভঙ্গ হতে, নবীদের তো ওয়াদা ভঙ্গ করতে পারবে না আল্লাহর নবী। তিনি বললেন, ঠিক আছে আমি এবার চলে যাব। তিনি একটা ফন্দি টিকলেন, ফন্দি আটলেন, আজরাইলের কাছে আসলেন।
আসার পরে আজরাইল যখন ইদ্রিস নবী জান্নাতে ঢুকলেন, আজরাইল ডাকতে 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 একেবারে শেষ। ইদ্রিস নবী আপনার জন্য অপেক্ষা আছে, আপনি চলে আসুন। ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের নাজ নিয়ামত দেখার জন্য যত ভিতরে ঢুকে তার চাইতে আরো সুন্দর। আল্লাহু আকবার। আর আসার মনে নাই। কিছুক্ষণ পরে তিনি আসলেন, ওয়াদা দিয়েছিলেন, ওয়াদা তো ভঙ্গ হয়ে যাবে, কথা ঠিক কিনা? নবীরা কি ওয়াদা কখনো ভঙ্গ করতে পারে? তিনি আসলেন, আয়েশা তিনার সাথে মুসাফা করলেন, আবার একটু দূরে ভিতরে ঢুকে গেছেন। সুবহানাল্লাহ। বেহেশত থেকে বের হইয়া তিনার সাথে মুসাফা করলেন, আবার দৌড় দিয়া জান্নাতের মধ্যে ঢুকে গেছেন। সুবহানাল্লাহ। আরো জবান খুলে সুবহানাল্লাহ। এই বেহেশতের কথা মনে হয় সাদ্দাত আল্লাহর নবী হযরতে হুদ আলাইহিস সালামের জামানায়, হুদ আলাইহিস সালামের জামানায় এই বেহেশত কেমন আরামদায়ক জায়গা। বাবারে, আপনি যদি আমল করেন এই বেহেশতের মধ্যে আপনাকে আল্লাহ দাখিল করবে। এই বেহেশতের মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য ভালাখানা বানায়া দিবে। সুবহানাল্লাহ। ওই বেহেশত হযরতে হুদ আলাইহিস সালামের যুগে, হযরতে হুদ আলাইহিস সালামের যুগে প্রতাপশালী, পৃথিবীর নাম করা প্রতাপশালী এক বাদশা ছিল, তার নাম বাদশা সাদ্দাত। তার নাম কি? বাদশা সাদ্দাত এক প্রতাপশালী বাদশা, পৃথিবীর নাম করা, সবাই তারে চিনেন। হযরতে হুদ আলাইহিস সালামের জামানায় ওই বাদশা সাদ্দাত ছিল, বিশাল প্রতাপশালী বাদশা ছিল। আল্লাহ তাআলা হযরত হুদ নবীরে জানায় দিলেন, নবী গো, আপনি সাদ্দাতের কাছে ঈমানের দাওয়াত দিতে যান। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, বাদশা সাদ্দাতের কাছে আল্লাহর হুকুমে যখন হযরতে হুদ আলাইহিস সালাম দাওয়াত দিতে গেলেন, ঈমানের দাওয়াত পৌঁছায়া দিতে গেলেন, হযরতে হুদ আলাইহিস সালাম আল্লাহর অনুমতি পেয়ে তিনি গেলেন। ওহী আসলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর ওহী পাওয়ার পরে, পক্ষ থেকে যখন ওহী আসলো, ওহী পাওয়ার পরে বাদশা সাদ্দাতের কালেমার দাওয়াত দেওয়ার জন্য, বাদশা সাদ্দাতের কালেমা দাওয়াত দেওয়ার জন্য হযরত হুদ আলাইহিস সালাম তার হুজরায় বা তার রাজপ্রাসাদের মধ্যে গেলেন। তিনারে দাওয়াত দিলেন, তিনাকে দাওয়াত দিলেন পরকালের দাওয়াত, জান্নাতের দাওয়াত, জাহান্নামের ভয়, সব কিছু তিনার ভিতরে ঢুকিয়ে দিলেন। এবার বাদশা সাদ্দাত কয়, ও আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম, আমার একটা জিনিস জানতে মনে চায়, বেহেশতের কথা যেহেতু বলেছেন, বেহেশতের মধ্যে কি কি আছে আমার একটু জানান। হুদ আলাইহিস সালাম জানিয়ে দিলেন, বেহেশতের মধ্যে অনেক নাজ নিয়ামত আছে, একেবারে দুধের ঝর্ণা আছে, অনেক নাজ নিয়ামত পূর্ণ আল্লাহ জান্নাত বেহেশত তৈরি করে রেখেছে তার বান্দার জন্য। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হযরত হুদ আলাইহিস সালাম এইভাবে জানিয়ে দিলেন, জান্নাতের বর্ণনা করছেন, জাহান্নামের ভয় তিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এবার সাদ্দাত ভিতরের মধ্যে শয়তানি বুদ্ধি ঢুকছে, কয় কি, যে তোমার আল্লাহর জান্নাতে গেলে আমার মরতে হইব, বাচ্চা থাকতে আমি আমার জান্নাতে যাবো, আমি একটা জান্নাত বানাবো, আল্লাহর জান্নাতে যাবো না। পরে নাউজুবিল্লাহ, আরো জবান খুলে পড়েন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ একবার বলেছিলেন, আজরাইল রে, ও আজরাইল, পৃথিবী শুরু থেকে কিয়ামত পূর্ব পর্যন্ত, অর্থাৎ এতটুকু পর্যন্ত তুমি যত মানুষের রূহ কবজ করেছো, আর কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষের রূহ তুমি কবজ করবে, আজরাইল রে, কোনো মানুষের জান কবজ করার সময় তোমার কি মায়া লেগেছে, কষ্ট কি লেগেছে রে আজরাইল? আজরাইল আলাইহিস সালাম বললেন, গো আল্লাহ, দুইটা মানুষের রূহ কবজ করার সময় আমার বড় কষ্ট হয়েছে, আমার বড় মায়া লেগেছে। আল্লাহ তো জানে, তবুও বললেন, কোন সময় রে আজরাইল? আজরাইল রে, আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যখন আপনি একটা সময়ের কথা, অর্থাৎ সমুদ্র দিয়ে একটা জাহাজ যাচ্ছিল, ওই জাহাজের মধ্যে অনেকগুলি মানুষ ছিল, হঠাৎ একটা দুর্ঘটনায় সমুদ্রের জোয়ার যখন আসলো, সমুদ্রের মধ্যে থাকা জাহাজটি ভেঙে চৌচির হয়ে গেল। প্রতিটা কাঠের যত মানুষ ছিল জাহাজের মধ্যে, প্রত্যেকটা মানুষ মারা গেল। শুধুমাত্র একজন মহিলা, যিনি সন্তান সম্ভাবা ছিলেন, ওই মহিলা একটা কাঠের মধ্যে ধরে ধরে সমুদ্রের দরিয়ার মধ্যে চলে আসছিলেন। ওই সময় তিনি সন্তান প্রসব করেছিলেন। রব্বুল আলামিন, মাওলা গো, ও মাওলা, ওই সময় আপনি বলেছিলেন আমি যেন ওই মহিলার রূহটা কবজ করে ফেলি। ওই মহিলার মৃত্যুর সময় চলে
আসছিল, আপনি বলেছেন আমি যেন তার রূহ কবজ করে ফেলি। আল্লাহ, ওগো আল্লাহ, আপনার হুকুম পাওয়ার পরে আমি এই মহিলার রূহ কবজ করলাম। আমার একটু মায়া লাগলো, ছোট্ট একটা বাচ্চা শুধু দুনিয়াতে আসছে, এর মারে যদি আমি মেরে ফেলি তাহলে ওই বাচ্চাটা কিভাবে পৃথিবীতে লালিত পালিত হবে। ওই মহিলার রূহ কবজ করার সময় আমার একটু মায়া লেগেছিল। এবার বেহেশত বানাবে সাদ্দাত। ওই সাদ্দাত হযরতে হুদ আলাইহিস সালাম বললেন বেহেশতের মধ্যে এই নিয়ামত থাকবে। এবার সাদ্দাত কয় মরলে কি আমি জান্নাতে যাব? তা হবে না, তুমি চলে যাও, আমি নিজে আমার অর্থ সম্পদ দিয়ে একটা জান্নাত বানাবো। এই জান্নাতে আমি দুনিয়ার মধ্যে থাকতেই আমার বানানো জান্নাতের মধ্যে ঢুকবো। দুনিয়ার মধ্যে জান্নাত বানাবে, আল্লাহর জান্নাতে যাইব না। এ নিজের বানানো জান্নাতে, ভাই দরকার নাই, যেমনি আছে সুন্দর, নিজের বানানো বেহেশতে ঢুকবো। আল্লাহর বানানো বেহেশতে সে যাবে। এবার পৃথিবীর নাম করা বাদশাহ সাদ্দাত প্রতাপশালী বিভিন্ন রাষ্ট্রে বা বিভিন্ন জায়গায় বাদশাদের নিকট পত্র পাঠাইল বার্তাবাহকের মাধ্যমে যে আপনার রাজ্যে যত স্বর্ণ মণিমুক্তা হীরা জহরত যা কিছু আছে মূল্যবান সম্পদ সব আমার রাজ্যে পাঠিয়ে দেন, আমি একটা বেহেশত বানাবো। এইটা আবার পত্রের মধ্যে লিখে বিভিন্ন দূতের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের প্রধানের নিকট পাঠিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর জান্নাতে যাব না, পৃথিবীতে সে বেহেশত বানাবে। তো এবার বিভিন্ন রাষ্ট্রের প্রধানের নিকট পত্র পাঠানো হলো। যার রাজ্যে যেই রকম স্বর্ণ রূপা হীরা মণি মাণিক্য ছিল, গুপ্তধন যেই সমস্ত দামি সয় সম্পদ সব কিছু পাঠিয়ে দিল তার রাজ্যে বাদশাহ সাদ্দাতের কাছে। এবার সব কিছু আসলো। জান্নাতের মধ্যে মেশক আম্বরের গ্রান আছে না নাই? জান্নাতের সুগ্রান। এবার সুগ্রান পাবে কোথায়? ও বাবা, সুগ্রানের জন্য বিভিন্ন জায়গায় আবার দুধ পাঠাইলো। যত রাজ্যের মধ্যে সুগ্রানের ব্যবস্থা আছে, মেশকের ব্যবস্থা আছে, তাদের সকলের বলো আমার রাজ্যে যেন পাঠিয়ে দেয়, আমার রাজত্বে যেন, অর্থাৎ আমার কাছে যেন পাঠিয়ে দেয়। আমি বেহেশত বানাবই, বেহেশতের মধ্যে যেন এই মেশকের গ্রান করে। নাউজুবিল্লাহ। বেহেশত বানাবে, বেহেশতের মধ্যে মেশকের গ্রান করতে হবে। এবার যত কিছু ছিল রাজ্যের, বিভিন্ন রাজ্যের সব কিছু পাঠিয়ে দেওয়া হলো। রূপা হীরা স্বর্ণ মণিমাণিক্য যা মূল্যবান সম্পদ ছিল সব কিছু পাঠিয়ে দেওয়া হলো। শুধু একটা এতিম বাচ্চা, ওই এতিম বাচ্চা তার বাবা নাই, মা আছে। ছোট্ট বাবুর গলার মধ্যে স্বর্ণের একটা চেন, ওই চেনটা পর্যন্ত এই বাদশাহ সাদ্দাতের সৈন্যরা চিনিয়ে নিয়ে আসলো। মেয়েটা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলল, গো রব্বুল আলামিন, মৌলা গো, ওগো আল্লাহ, আমার গা থেকে, আমি এতিম মানুষ, আমার গা থেকে আমার বাবা অনেক শখ করে দিয়েছিল, এই স্বর্ণের চেনটা নিয়ে গিয়েছে, আল্লাহর দরবারে দোয়া করেছে, এই দোয়া রব্বুল আলামিনের আরশে আজিমে যায় পৌঁছাইছে। আরে জবান খুলে সুবহানাল্লাহ। এবার বাদশাহ সাদ্দাত সব কিছু জমায়েত করলো। বেহেশত বানানোর জন্য তো জায়গার দরকার আছে না নাই? কথা বলে না, জায়গার দরকার আসেনি না? জায়গা ছাড়া বেহেশত বানাইবো আর উইরা যাইবো গা নাকি? বেহেশতের জন্য জায়গা নির্বাচন করবে। এবার জায়গা পাবে কোথায়? বেহেশতের আকৃতি অনেক বিশাল, সে হুদ আলাইহিস সালামের মুখে শুনেছে। এবার বেহেশতের জায়গা পাবে কোথায়? জায়গা তো নাই, এত বিশাল জায়গা সে পাবে কোথায়? আব্বাজি আমার, বাবাজি আমার, কিতাবের মধ্যে আসছে ইয়ামিনের প্রায় 140 বর্গ মাইল এলাকা জায়গা নিয়ে একটা এলাকা জমাইছে। এই ইয়ামিনের মধ্যে 140 বর্গ মাইল এলাকা, একটা এরিয়া, বিশাল এরিয়া। এই এরিয়া জায়গা নির্বাচন করেছে, বেহেশত বানাবে। এই বেহেশতের কাজের মধ্যে নিযুক্ত করেছে অনেক কর্মচারী, সরকারি কর্মচারী নিযুক্ত করেছে। সকলে বেহেশতের কাজ শুরু করে দিয়েছে। বেহেশতের মধ্যে যা কিছু দরকার, স্বর্ণের ইট বসাইছে, হাজার হাজার কোটি কোটি ইট বসাইছে স্বর্ণের রূপার। যত রাজ্যে ছিল পৃথিবীর মধ্যে, যত জায়গার মধ্যে, যত রাজ্যে যত মূল্যবান সম্পদ ছিল, সমস্ত সম্পদ বাদশাহ সাদ্দাতের রাজ্যের মধ্যে পৌঁছানো হয়েছে। বাদশাহ সাদ্দাত বেহেশত বানানোর জন্য যেই জায়গা বলেছিল সবকিছু পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার জায়গা নির্বাচন করা হলো, বেহেশতের কাজ শুরু করলাম। বারে বেহেশতের কাজ শুরু হয়ে গেল। দুনিয়াতে বেহেশত বানাবে সাদ্দাত, বেহেশতের কাজ শুরু হয়ে গেল। প্রায় বানাতে 100, 200, 300 বছর লেগে গেছে তার পৃথিবীতে বেহেশত বানাইতে।
300 বছর লেগে গেছে পৃথিবীতে বেহেশত বানাইতে। এবার যিনি এই ঘর বানানোর প্রধান ছিলেন তিনি পত্র পাঠায়া সাদ্দাতের কাছে বললেন, বাদশা সাদ্দাত, বেহেশত বানানো শেষ হয়েছে, এবার আপনি বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবেন, আপনি চাইলে বেহেশতে প্রবেশ করতে পারবেন। সাদ্দাত ডাক ডুল পিঠায়া জানাইয়া দিছে সব জায়গায়। এবার বলল কি, যত সুন্দর মেয়েরা আছে, যত সুন্দর ছেলেরা আছে জান্নাতে, শুনছি জান্নাতি হুর আছে, জান্নাতি হুর আছে, পরে নাউজুবিল্লাহ। এর ভিতরে কত বড় শয়তানি বুদ্ধি ঢুকছে। জান্নাতে শুনছে হযরত হুদ নবীর কাছ থেকে যে বেহেশতের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীতে যারা আমল করবে, যারা জান্নাতে হবে তাদের জন্য আল্লাহ হুরের ব্যবস্থা করে রাখছে, সুবহানাল্লাহ। এবার এই চিন্তা করে সে রাজ্যের যত সুন্দরী রূপসী যুবতী কন্যারা ছিল তাদেরকে এবং সুন্দর ছেলে পুরুষদেরকে একত্র করলো, জুড়ায় জুড়ায় মিলাইছে, পরে নাউজুবিল্লাহ। বেহেশতের মধ্যে সকলের প্রবেশ করাইল। এবার সাদ্দাত বেহেশতের মধ্যে প্রবেশ করবে। আমার আল্লাহ অতীতে, ওই যে এর আগে বলেছিলাম যে আল্লাহ বলেছিলেন, ও আজরাইল, পৃথিবীতে যত মানুষের রূহ তুমি কবজ করেছো, আজরাইল রে, কোনো মানুষের রূহ কবজ করার সময় তোমার কষ্ট হয়েছে নি? আজরাইল কয়, আল্লাহ আল্লাহ গো, 2 জন মানুষের রূহ কবজ করার সময় কষ্ট হয়েছে। একজন ওই মহিলা যিনি সমুদ্রের থেকে বাচ্চা প্রসব করার সময় জিনার রূহ কবজ করা হয়েছিল। এবার আমার আল্লাহ বললেন, বেহেশত বানাই, যখন বেহেশত বানানো শেষ, এবার সে বেহেশতের মধ্যে প্রবেশ করবে। আমার আল্লাহ পাঠাইলেন, আজরাইল রে, ওরে আজরাইল, বেহেশতের সাদ্দাত পৃথিবীতে বেহেশত বানাইছে, বেহেশতের মধ্যে ঢোকার আগে আজরাইল তুমি যাও আর সাদ্দাতের রূহটা কবজ করে আইনো। এবার সাদ্দাত বেহেশতের মধ্যে ঢুকবে, হাজার হাজার সৈন্য ডাকডুল পিটায়া, স্বর্ণের তলোয়ার হাতুড়ি যা কিছু আছে, স্বর্ণের ডাল পর্যন্ত সকলের হাতে হাতে দিল। আর মারহাবা মারহাবা জানাইতে জানাইতে ও সামনে জানাতে জানাতে তারে বেহেশতের মধ্যে প্রবেশ করবে, পরে নাউজুবিল্লাহ। এক 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 সবাই চলে যাচ্ছে, যত এলাকার মানুষ ছিল, সমস্ত মানুষ, সমস্ত সৈন্যরা সকলে তারে মারহাবা জানাতে জানাতে জান্নাতের মধ্যে ঢুকাইব। এবার আমার আল্লাহ বললেন, ও আজরাইল, তুমি যাও 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 যাও, সাদ্দাত বেহেশতের মধ্যে যেন পাও না রাখতে পারে রে আজরাইল, তুমি তার রূহ কবজ করো, এমন কি সে যেন গোড়া থেকে ও নিচে এক পাও রাখতে না পারে, এইভাবে তুমি তার রূহ কবজ করে নিয়ে আইসো। আর জবান খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এবার আজরাইল কোন রকম লেবাস ওই রকম ভালো না, একজন মানুষের সুরত দিয়া দাঁড়ায় আছে। বেহেশত, যেই বেহেশত বানাইছে সাদ্দাত, এই বেহেশতের মেইন দরজা, যে দরজা দিয়ে সাদ্দাত প্রবেশ করবে, এই দরজার মধ্যে দাঁড়িয়ে আছে আজরাইল। আজরাইল দেখতে কি একটু ভয়ঙ্কর না? কথা কয় না, ভয়ঙ্কর না নাকি? আজরাইল দেখতে আপনার আমার মতো? গুনাহগারদের রূহ আজরাইল এমন ভাবে কবজ করবে, তার চেহারা দেখলেই আপনার মৃত্যুর স্বাদ হয়ে যাবে, এতটাই ভয়ঙ্কর। তো আজরাইল দাঁড়িয়ে আছে, সাদ্দাত ঘোড়ার উপরে, ঘোড়া থেকে নামার আগে দেখতেছে তার বানানো বেহেশতের মেইন দরজায়, যে দরজা দিয়ে প্রবেশ করবে, দরজার সামনে একজন লোক দাঁড়ানো, একজন লোক দাঁড়ানো। জিজ্ঞেস করলো, আপনি কেডা? এদিকে তাকান। সাদ্দাত জিজ্ঞেস করলো, আমি 300 বছর ব্যয় করে বেহেশত বানাইলাম, বিভিন্ন রাজ্য থেকে আমি দামি মূল্যবান সম্পদ জমায়েত করতে প্রায় 300 বছর আমার অতিক্রম হয়ে গেছে, বেহেশত বানাইছি, আজকে বেহেশতে প্রবেশ করবো, আর তুমি আইসা আমার সামনে দাঁড়ায় আছো, তোমার নাম কি? কেমনে কেডা? আজরাইল কয়, পাশে আসেন। কয় কি? কয় আমার নাম আজরাইল। সুবহানাল্লাহ। কয় আমার নাম আজরাইল, আমার নাম আজরাইল। আজরাইল আলাইহিস সালাম যেই কথাটা বললেন, সাদ্দাত ভিতরের মধ্যে কম্পন শুরু করে দিল। সাদ্দাত কয়, আজরাইল রে, ও আজরাইল, তুমি যদি আমারে একটু সময় দাও, আজরাইল রে, এত মেহনত করে আমি এই বেহেশত বানাইছি। আজরাইল, প্রায় 300 বছর আমি অতিক্রম করেছি এই বেহেশত বানানোর জন্য। আজরাইল, যদি একটু সময় আমারে দাও,
আমি এই বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবো। আর একটু প্রবেশ করার পরেই তুমি আমার রূহ কবজ কইরো, সমস্যা নাই। আজরাইল কয় এটা হবে না, বেহেশতে তুই প্রবেশ করতে পারবি না। এবার সাদ্দাত কয় ঠিক আছে, বেহেশতে প্রবেশ করব না, তবে আজরাইল রে, আমার এই গুড়া, যেই গুড়ার উপরে আমি সওয়ার হয়ে আছি, আজরাইল এই গুড়া থেকে আমারে নামার জন্য দাও। এই গুড়া থেকে নামার পরে আপনি আমার রূহ কবজ কইরেন। আজরাইল কয় আল্লাহর হুকুম, তুই যেইভাবে আছিস সেইভাবে তোর রূহ কবজ করা হবে, তোরে আর সময় দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেছে গো, তোমার সবই রইল পরে যাওয়ার সময়। সবাই আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেছে গো, তোমার সবই রইল যাওয়ার। ঘর করলা, বাড়ি করলা, চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেছে গো, তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে। নানা গেল, দাদা গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো, ভাইজান ববের মায়া ছেড়ে, তোমারও যাইতে হবে। সবাই আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় গো, তোমার সবই রইল পরে যাওয়ার সময়। আমার আব্বাজিরা রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল মাজিদের 26 নাম্বার সূরা 88 নাম্বার আয়াত, আমার আল্লাহ তাআলা কুরআনুল মাজিদে বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, যেদিন হাসরের মাঠ কায়েম হবে, বিচারের দিন উত্তীর্ণ হবে, ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, হাসর এত ভয়ঙ্কর হবে, যারা বেনামাজি হবে, যারা বেশিয়াম আদায়কারী হবে, যারা সুদ বক্ষণকারী হবে, যারা ঘুষ বক্ষণকারী হবে, যারা হারামে নিজেকে পরিপূর্ণ করবে, ওই হাসরের মাঠ তাদের জন্য কত ভয়ঙ্কর হবে। শুনে নেন, শুনে নেন, নূরের নবী রাহমাতুল লিল আলামিন কয়, উম্মত রে, হাসরের মাঠে জাহান্নামীর সবচাইতে নিম্নভাবে যেই শাস্তিটা হবে, সবচাইতে কম যেই শাস্তিটা হবে, এই শাস্তি হচ্ছে একজন জাহান্নামীর পায়ের নিচে আগুনের কয়লা দেওয়া হবে, এই কয়লার তাপে তার মাথার মস্তিষ্ক টপ 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 করে গলতে থাকবে। পড়েন না নাউজুবিল্লাহ। এই জাহান্নামের আগুন অর্থাৎ হাসরের মাঠে সর্বনিম্ন যে শাস্তিটা হবে, পায়ের নিচে আগুনের কয়লা দেওয়া হবে, আর সেই কয়লার তাপে তার মাথার মস্তিষ্কগুলি টপ 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 করে গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে। আবার পুনরায় সে জিন্দা হয়ে যাবে, অর্থাৎ আবার পুনরায় তার মস্তিষ্ককে আবার পুনরায় ফিট করে দেওয়া হবে, আবার এমনি শাস্তি হবে, আবার ফিট করে দেওয়া হবে। এই শাস্তি তার হতেই থাকবে। পড়েন না নাউজুবিল্লাহ। এইটা হচ্ছে যারা দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মানবে না, তাদের শাস্তি হবে হাসরের মাঠে। এবার আপনি আমি মনে করেছি পৃথিবীর মধ্যে যা আমার আজকে এতগুলি সয় সম্পদ আছে, এই সয় সম্পদ বিভিন্ন বিপদ আপদে আমার কাজে আসে, কিন্তু আব্বারে আপনি যেদিন মারা যাবেন,
পৃথিবীর যত মানুষ অতীতে ছিল, এখনো যারা আছে, আগামীতেও যারা হবে, যত যশ খ্যাতি মানুষের আছে, যশ খ্যাতিওয়ালা সকল যারা পৃথিবীতে ছিল আর যারা হবে, সকল যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, কেউ কিন্তু ভরা হাতে কবরে যেতে পারবে না, দুইটা হাত খালি হাতেই কবরে যেতে হবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? খালি হাতে কবরে যেতে হবে। আজকে আপনাকে সালাম দেওয়ার মানুষের অভাব নাই, আজকে আপনাকে সেলর দেওয়ার মতো মানুষের অভাব নাই, আপনাকে মারহাবা আহলান সাহলান জানানোর মানুষের অভাব নাই। কিন্তু বন্ধুরে আমার, আপনি যদি আজকে মারা যান, যদি আপনি কবরে চলে যান, ও বন্ধু, আপনি নিঃশ্বাসটা ত্যাগ করে দেখেন, যেই মানুষ আপনারে ছাড়া কিছু বুঝতো না, আপনার কাছে আপনার পাশে সর্বক্ষণ থাকতো, আপনি মারা যাওয়ার পরে মুহূর্তে তারা আপনারে ভুলে যাবে। ঠিক কিনা? নবীর চরণেতে এই নাচ শরীফটা বলে শেষ করে দিব। এটা যদি আপনারা না বলেন তাহলে মনে করবো আপনারা আমার প্রতি রাগ করছেন, এতক্ষণ আপনারা আমার সাথে বলেন নাই। নবীর এক মিনিট সময় লাগবে। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, সবাই নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে বরে রাখবো, ও নবীর চরণেতে সারা জীবন আমি মনের জ্বালা যাবে আমার, যেদিন নবীকে আমি দেখব, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাক। তো আপনারা অনেক সময় দিয়েছেন, শুকরিয়া। আপনারা অনেক জোরে জোরে সুবহানাল্লাহ কইছেন, আলহামদুলিল্লাহ কইছেন। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেষ অবধি থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।